উন্নত জীবন আর আর্থিক সচ্ছলতার জন্য অবৈধ পথে ইতালি যেতে গিয়ে সর্বস্ব হারাচ্ছে যুবকেরা। ভয়াল অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে গোপালগঞ্জের যুবক আসিফ মিনাকে। ভূমধ্যসাগরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেও দেশে ফিরেছেন পঙ্গু হয়ে। দেশে ফিরে জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। কেউ যেন অবৈধ পথে ইতালিতে যাবার চেষ্টা না করে, এমন আকুতিও আসিফের। কিন্তু গোপালগঞ্জ ও মাদারীপুরের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে অবৈধভাবে ইউরোপে যাওয়ার রোগ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমি তো গেছি ওই পথে, জানি আল্লাহ কেউ জানি না নেয়। এমন হাহাকার লিবিয়া ফেরত আসিফ মিনার। চেয়েছিলেন সচ্ছল এক জীবন, সে জীবন পাননি, বরং ফিরে এসেছেন জখমি হাত পা আর ভয়াল অভিজ্ঞতা নিয়ে। গোপালগঞ্জের মুকসুদপুর ও পাশের জেলা মাদারীপুরের রাজৈর থেকে অনেক যুবক বিদেশ যাত্রার চিন্তায় বিভোর। প্রতি গ্রাম থেকে গড়ে 10 থেকে 12 জন দালালের হাত ধরে পাড়ি জমাতে চায় ইতালি। কিন্তু গেম ঘর আর সমুদ্র থেকে জীবন নিয়ে ফিরতে পারেন খুব কম লোকই। 30,000 টাকার মতন স্যালারি পাইতো। আমরা বহুত রিকোয়েস্ট করছি থামানোর জন্য। সে লাস্টে এই কথাটা বলছে যে আমার ভালো কেউ চায় না। প্রত্যেক ঘরে ঘরে 2 জন 3 জন 5 জন আছেই। 5 ভাই 4 ভাই ইটালি, আর একজন যাওয়ার জন্য মানে লাইনই আছে। অবৈধ পথে ইউরোপে ঢুকতে সহায় সম্বল সবই বিক্রি করেছেন অনেকে। কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অনেকেই পাড়ি জমেছেন না ফেরার দেশে। ভয়ঙ্কর সেসব অভিজ্ঞতার কথা ফেরে মুখে মুখে। এই জায়গায় তো সরকার নাই, কিন্তু ওই জায়গার কি কম আইএম নাকি তাদের মাধ্যমে হলো বাংলাদেশে পাঠাইছে, ঠিক আছে। কিন্তু এরা মনে করেন ওই যেখানে গেম দেশে, তা গেমের পরে মনে করেন ওই যে ওদের যে শিপ মাফিয়া গো শিপ, ওই শিপ বলে একেবারে মাঝামাঝি সোজা উঠেইতেছে। তাই গেম দেবো টাকা দেও 200 টাকা 2 লাখ 3 লাখ হয়ে গেছে। এবার নেতে নেতে 17 লাখ টাকা বন্ধ নেওয়া হয়ে গেছে। অভিভাবকরাই এদের জন্য দায়ী, কারণ ওই সন্তানদের প্রতি টেক কেয়ার ঠিক মতন নেয় না। বিভিন্নভাবে মাদকাসক্ত হয়ে যাওয়ার পরে টাকা পয়সার যোগান ওইভাবে পায় না। ওরা যদি না গিয়ে এই যে স্বল্প পুঁজি নিয়ে যে কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠান করে, হিউজ ইনকাম হবে। বাড়িঘর জমি জমা সহ সর্বস্ব বিক্রি করেছেন মিনার পরিবার। নিয়েছেন সুদ, ঘরে নেই খুদকুটো। আল্লাহ একসঙ্গে নেই, ওরা ওই যে জাহিদ মেম্বার ছেলে, ধরেন ওই যে আকবেলির ছেলে, এরা তো এক জোগাইলে লোক। এরা কিরাকো হানা চাল্লা ভাগসাই যায়। জমি বেচছি 9 কাঠা, আর সুদিটা আছে 3 লাখ। জীবন মৃত্যু হাতে নিয়ে ওই পথে যেন কেউ যাবার চেষ্টা না করে, তার পরামর্শ আসিফের। আমার গ্রামেরই তো 12-13 জন, যেরকম মনে করেন কি যে মানে আমরা যে ভোটটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ভোটে আমরা 7 জন ছিলাম। অনেকেরই খোঁজ নাই ভাই। আমি তো আর ওইভাবে মনে করি বলতে পারবো না যে কে বাইসে আছে কে মারা গেছে। শরীফ ফারুকি, যমুনা নিউজ।